আহা! আজ সূর্যের আলোটা কি উজ্জ্বল! কিন্তু হঠাৎ দেখি আমাদের বনের প্রবেশদ্বারে তিনজন অচেনা বৃদ্ধ প্রাণী বসে আছে। একজনের চোখে রহস্যের ছায়া, আরেকজনের মুখে হাসি নেই, তৃতীয়জনের চাহনিতে এক অদ্ভুত মমতা। আমি তো বনের সব প্রাণীকেই চিনি, কিন্তু এদের আগে কখনো দেখিনি। আমি ছাগল দিদিকে বললাম, চলো, দেখি ওরা কারা। হয়তো দূরদেশ থেকে এসেছে ক্ষুধার্ত হয়ে, আমরা তো অতিথিকে কখনো ফিরাই না। আমি ওদের কাছে যেতেই দেখি তিনজন বৃদ্ধ শান্তভাবে বসে আছে। আমি বললাম, বনের রানী হাতিমা এখন গাছতলায় ফল খুঁজতে গেছে, তবে আপনারা আসুন না, আমি কিছু কচি ঘাস এনে দিচ্ছি খাওয়ার জন্য। কিন্তু বৃদ্ধদের একজন শান্ত কণ্ঠে বললেন, না মা, আমরা তোমার রানীকে না দেখে বনভূমিতে প্রবেশ করতে পারি না। আমি তো অবাক। বনে অতিথি এলে সবাইকে স্বাগত জানাই, সেখানে এরা নিজেরাই বলছে তারা আসতে পারবে না। এমন অতিথি আমি জীবনে দেখিনি। সন্ধ্যা নামতেই আমি ফিরে এলাম। শিয়াল এসে সব কথা বলল, রানী, তিনজন বৃদ্ধ অতিথি এসেছে, কিন্তু আপনি না থাকায় তারা বনে ঢোকেনি। আমি শুনে মৃদু হাসলাম। বললাম, তাহলে এখন তো আমি এসেছি, চলো ওদের আমন্ত্রণ জানাই। অতিথি তো আমাদের বনধর্মের অংশ, যে অতিথিকে সেবা করে তার ঘরে আশীর্বাদ নামে। তাই আমি শিয়াল আর ছাগলকে পাঠালাম ওদের আনতে। আমি দৌড়ে গেলাম ওদের কাছে। বললাম, আমাদের রানী ফিরে এসেছে, দয়া করে বনে আসুন। তখন প্রথম বৃদ্ধ বললেন, আমার নাম সম্পদ। দ্বিতীয়জন হাসলেন, বললেন, আমার নাম সাফল্য। আর তৃতীয়জন নরম কণ্ঠে বললেন, আমি ভালোবাসা। আমি তো চমকে উঠলাম। এই তিনজন তো কোনো সাধারণ প্রাণী নয়, এরা জীবনের তিন রূপ। ওরা বলল, আমাদের মধ্যে কাকে তোমরা ডেকো, শুধু সেই যাবে তোমাদের বনে। আমি শুনে ভাবনায় পড়ে গেলাম। যদি সম্পদ আসে, তবে আমাদের বন হবে ধনী। যদি সাফল্য আসে, তবে আমরা বিখ্যাত হব। কিন্তু যদি ভালোবাসা আসে, তাহলে আমাদের বন হবে সুখে ভরা। আমি মনস্থির করতে পারছিলাম না। তাই আমি বনের সব প্রাণীকে ডেকে আলোচনা করলাম। তখন গাধা চিৎকার করে বলল, ধনী সুখ। আবার শিয়াল বলল, না না, নাম কামি আসল। কিন্তু তখন টুনটুনি এক মধুর কণ্ঠে গান গেয়ে বলল, ভালোবাসা ছাড়া কেউ সুখে বাঁচে না। আমি থমকে গেলাম। আমি বললাম, রানীমা, বনে যদি ভালোবাসা আসে, তবে সব প্রাণীর মধ্যে বন্ধন তৈরি হবে। কেউ আর কারো ক্ষতি করবে না। আমরা সবাই একে অপরকে ভালোবাসব। সম্পদ ও সাফল্য তো আসবে আজ না হোক কাল, কিন্তু ভালোবাসা না থাকলে সেই সম্পদও টিকে না। আমি গান গাইলাম, ভালোবাসা মানে আলো, যে আলোয় বন বাঁচে, প্রাণে প্রাণে বন্ধুত্ব গড়ে, ঘৃণা সব মুছে যায়। রানীমার চোখে জল এসে গেল। রানীমা টুনটুনির কথায় রাজি হলেন। তিনি আমাকে পাঠালেন অতিথিদের কাছে। আমি বিনয়ে বললাম, আপনাদের মধ্যে ভালোবাসা নামের বৃদ্ধকে, আপনি আমাদের বনের অতিথি হন। সেই বৃদ্ধ মৃদু হাসলেন, তার চোখে যেন চাঁদের কোমল আলো। তিনি দাঁড়িয়ে ধীরে ধীরে বনের দিকে রওনা দিলেন। কিন্তু হঠাৎ দেখি, সম্পদ ও সাফল্য তাঁর পিছু পিছু আসছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কেন আসছেন? আমি তখন দূর থেকে দৃশ্যটা দেখছিলাম। বৃদ্ধরা বললেন, যদি তোমরা সম্পদকে ডাকতে, আমরা দুজন বাইরে থাকতাম। যদি সাফল্যকে ডাকতে, আমরা তবুও বাইরে থাকতাম। কিন্তু তোমরা ভালোবাসাকে ডাকেছ, আর যেখানে ভালোবাসা থাকে, আমরা, সম্পদ ও সাফল্য, সেখানেই যাই। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। এতদিন রাজা হয়ে ভেবেছিলাম শক্তিই সব। কিন্তু আজ বুঝলাম, ভালোবাসাই রাজত্বের আসল মুকুট। ভালোবাসা যখন বনে প্রবেশ করল, তখন যেন হাওয়াতেও মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ল। আমি হাসতে হাসতে বললাম, এখন বুঝেছি কেন আমি এতদিন দুঃখী ছিলাম। কারণ আমার মনে ভালোবাসা ছিল না। সম্পদ তখন বলল, তুমি যত হাসবে, আমরা তত টিকে থাকব। সাফল্য বলল, ভালোবাসার ছায়াতেই আমরা টিকে থাকি। আমি মাথা নিচু করে বললাম, আজকের এই বনের গল্প আমি সারা জীবন মনে রাখব। এভাবেই বনের হৃদয়ে ভালোবাসার আলোকটা ছড়িয়ে পড়ল। এখন বাঘের চোখে কোমলতা, শিয়ালের মুখে সততা, ছাগলের মনে সাহস, গাধার মনে আত্মবিশ্বাস। বনের প্রতিটি গাছে যেন গান বাজে, যেখানে ভালোবাসা,
সেখানেই সাফল্য আর সম্পদ। তাই বন্ধুদের বলি, যদি চাও শান্তি ও সুখ, তবে ভালোবাসাকেই আমন্ত্রণ দাও। কারণ ভালোবাসাই একমাত্র অতিথি যে এলে সবকিছু নিয়ে আসে।